আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই দৈনিক প্রথম আলো পত্রিকার শিরোনামে যা থাকছে: দাবি মেনে নেওয়ায় শেষ হলো আন্দোলন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বিজয়নগরে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় পিছু হটল বিএসএফ। ৮ মাসে ১৯২ একর জমি, ২৮ ভবন ও ৩৮ ফ্ল্যাট জব্দ, দুর্নীতি ও অবৈধ আয়। নারীর ডাকে মন্ত্রীমঞ্চ, অধিকারের প্রশ্নে সমঝোতা নয়। রুক্ষ রাজধানী রাঙিয়ে দিচ্ছে কৃষ্ণচূড়া, জারুল, সোনালু। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলোর মধ্যে থাকছে: কোন দিকে যাচ্ছে রাজনীতি, অন্দরমহলে নানান মেরুকরণ, হিসাব নিকাশ ভিন্ন হলেও সবার লক্ষ্য এক। শিক্ষার্থীদের দাবি মানল সরকার, অনশন ভাঙলেন ইউজিসি চেয়ারম্যান। সাম্য হত্যা, জড়িতদের গ্রেফতারে আলটিমেটাম, থানা ঘেরাও। দ্য ইকোনমিস্টের প্রতিবেদন। হাসিনার ক্ষমতাচ্যুতি ৯ মাস পার হলেও বড় পরিবর্তন হচ্ছে না। এনসিসি জামায়াত দূরত্ব বাড়ছে। জামায়াতের আমির, দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। ৭ কলেজের শিক্ষার্থীরা আবার রাজপথে নামছেন। ওড়ার পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় নিরাপদে অবতরণ, তদন্ত কমিটি গঠন। দৈনিক ইত্তেফাকের শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে: ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, প্রধান উপদেষ্টা। ন্যায়ভিত্তিক দেশ গড়ার সংগ্রামে হাল না ছাড়ার অঙ্গীকার, ৩ দফা দাবিতে নারীর ডাকে মৈত্রী যাত্রা। আসছে বাজেট ২০২৫-২৬, ন্যূনতম করের চাপ বাড়ছে। ভাঙছে ৯১টি পরিবার, শিথিল হচ্ছে বন্ধন। সোনারাঙা মধুময় দিন এখন কেবলই স্মৃতি। পুলিশের হাতে অস্ত্র থাকা না থাকা, অস্ত্র নয় নির্দেশনায় বেশি গুরুত্বপূর্ণ। জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘণ্টা আলটিমেটাম, শাহবাগ থানা ঘেরাও। দাবি শিক্ষার্থী সাম্য হত্যা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব দাবি মেনে নিয়েছে সরকার। পাবনায় বিএনপি জামায়াত রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০। ২ দলের পাল্টাপাল্টি অফিস ভাঙচুর। দৈনিক কালের কণ্ঠ পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে: গণ অনশন শুরুর পর জবির দাবিগুলো মেনে নিল সরকার। রাষ্ট্র সংস্কারে সমঝোতার পথ সন্ধান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের সংলাপ করবে ঐক্যমত্য কমিশন। পুঁজিবাজার রসাতলে, বিনিয়োগ তলানিতে। দাবি ছাত্র সৌম্য হত্যা, সব আসামি গ্রেফতারের দাবিতে বিক্ষোভ, শাহবাগ থানা ঘেরাও। মালয়েশিয়ার শ্রম বাজার খুলছে, বাড়ছে বাংলাদেশিদের সুযোগ। বৈধ গণতন্ত্র প্রতিষ্ঠায় চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র, মার্কিন কংগ্রেসম্যান। অস্ত্রের গরমে সন্ত্রাসীরা দাপটে। জামায়াতের আমির, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। করিডোর নিয়ে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে, জয়নুল আবেদিন ফারুক। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয়। আজকের আন্তর্জাতিক খবরগুলোতে যে সকল খবর শিরোনামে স্থান করে নিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে: ভারত চীন সংঘর্ষ বাদিয়ে ফায়দা লুটের চেষ্টা করছে পশ্চিমা বিশ্ব, মন্তব্য রাশিয়ার। কাতারের $৪০০ মিলিয়ন বিমান উপহার, ট্রাম্পের বিপক্ষে যাচ্ছে তার সমর্থকরাও। গাজায় ইসরায়েলের ব্যাপক হামলা, ঢুকছে ট্যাঙ্ক, একদিনে ১৪৩ ফিলিস্তিনি নিহত। ইউক্রেনের ২টি গ্রাম দখলের দাবি রাশিয়ার, প্রত্যাখ্যান কিয়েভে। দক্ষিণ আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে ২০০ সেনা হত্যার দাবি আল কায়দা ঘনিষ্ঠ গোষ্ঠীর। কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সিরিয়ার সঙ্গে ইসরায়েলের গোপন বৈঠক। প্রতিরক্ষায় জিডিপির ৫% ব্যয়ে রাজি হচ্ছে
নেটো সদস্যরা, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আজকের বিনোদন জগতে যা থাকছে এক নজরে। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।